অনেক মানুষ ভাবে সূর্যের আলোর সাহায্যে সময় পরিমাপ করার পর মানুষ সরাসরি যান্ত্রিক ঘড়ি বা মেকানিক্যাল ঘড়ি আবিষ্কার করেছিল, কিন্তু এটি সম্পূর্ণ ভুল তত্ত্ব। মানুষ সূর্যের আলোর সাহায্যে সময় পরিমাপ করার পর মানুষ জল ঘড়ি আবিষ্কার করেছিল। এই ঘড়িতে একটি পাত্র থেকে আরেকটি পাত্রে জল ফোঁটা ফোঁটা আকারে পড়তো। পাত্রের গায়ে আকার দাগ দেখে মানুষ সময় পরিমাপ করতো। কিন্তু এই ঘড়ির একটি সমস্যা ছিল, এই ঘড়িতে জল শীতকালে জমে যেত, যার ফলে ঘড়ি আর কাজ করতো না। তারপর এলো মোমবাতি ঘড়ির যুগ। এই ঘড়িতে একটি লম্বা মোমবাতিতে কয়েকটি সমান দাগ টেনে দেওয়া হতো। মোমবাতি কতটা পুড়েছে তার উপর ভিত্তি করে মানুষ সময় পরিমাপ করতো। একটি আশ্চর্যজনক ঘটনা, সেই সময়কাল থেকে পৃথিবীর সব থেকে প্রথম অ্যালার্ম ঘড়ির আবিষ্কার করা হয়েছিল। মোমবাতি নির্দিষ্ট জায়গায় একটি পেরেক ঢুকিয়ে দেওয়া হতো এবং পেরেকের নিচে একটি ধাতব পাত্র রাখা হতো। মোমবাতিটি পুড়তে পুড়তে যখন পেরেকের কাছে চলে আসতো, পেরেকটি ধাতব পাত্রের উপরে পড়ে যেত এবং একটি শব্দ হতো। ওই শব্দ শুনে তখনকার সময় মানুষটা ঘুম থেকে উঠে যেত। তারপর এলো বালি ঘড়ি। জাহাজের ঢেউ এবং প্রচণ্ড বাতাসে মোমবাতি ঘড়ি এবং জল ঘড়ি ঠিকঠাকভাবে কাজ করতো না। তারপর মানুষ তৈরি করে বালি ঘড়ি। এই ঘড়ির একটি সীমাবদ্ধ ছিল, প্রত্যেক ঘন্টায় এই ঘড়িটি উল্টে দিতে হতো, না হলে সময় থেমে যেত। তারপরে হাজার হাজার বছর ধরে মানুষ বিভিন্ন পদ্ধতিতে সময় পরিমাপ করার পর তারপর মানুষ যান্ত্রিক ঘড়ি বা মেকানিক্যাল ঘড়ি আবিষ্কার করেছিল। তখনকার সময়ের ওই যান্ত্রিক ঘড়ি বর্তমান সময়ের ক্লক টাওয়ারের মতো দেখতে, কিন্তু ঘড়িতে একটাও কাঁটা ছিল না। কাঁটার পরিবর্তে একটা ঘন্টা ছিল। প্রত্যেক ঘন্টায় ওই ধাতব ঘন্টা জোরে শব্দ করতো, যার ফলে শহরের মানুষজনরা সময় বুঝতে পারতো।